হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা হাজার বড় কাপল ব্লগ থেকে একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। এই তো সকালে খাবারটা রেডি করে নিয়েছি, ডিম পাউরুটি আর সেমাই। এখন খাওয়া দাওয়া করে যাব হচ্ছে স্কুলে। তো স্কুল করে প্রাইভেট পড়ায়, সংসারের সব কাজ করে ভিডিও করা, আবার ভিডিও সেটা এডিট করা, আপলোড দেওয়া, ভয়েস দেওয়া অনেক টাফ হয়ে যায়। তারপরেও ওই যে শখের বশে করি, এজন্য ছাড়তেও পারি না। তো এই তো বিকালবেলায় স্টুডেন্ট আসছে, একজন পড়ছে আর ওর পড়া হয়ে গেছে। দেখেন ও বাঁশি বাজাচ্ছে, নিয়ে আসছে। মিস দেখেন তো আমি বাজাতে পারি কেমন হয়েছে। তো যাই হোক, ওরা যাওয়ার পরে এখন রান্নাবাড়ি উঠাই দিছি। রাতে কি রাঁধবো, আমি তো রাতেই রান্না করি। আর এখন ওইভাবে বাইরে স্টুডেন্ট পড়ায় না, বাসাতেই আসে যা স্টুডেন্ট। তো একটু প্যারাটা কমছে, তারপরেও যে এরকম কষ্ট আছেই সেরকম, কারণ বাসাতেও তো সময় দেওয়া লাগে ওদেরকে একবারে বসে থেকে। তো এই তো বাদাম ভর্তা করে নিচ্ছি, আর বাদাম ভর্তা রেসিপিটা দিয়েছি। আর আমার বাদাম ভর্তা খুবই ভালো লাগে। বাদাম ভর্তা শুধু না, সব ভর্তাই অনেক মজা লাগে, আর আমার বরমশাই অনেক পছন্দ করে। এখন এমন হয়েছে যে কিভাবে আমার পেজটাকে ডেভেলপ করব, কিভাবে মনিটাইজেশন পাবো, এই নিয়েই ফোনে সারাদিন লেগে থাকি। নিজে যে বিনোদন করব, ভিডিও দেখব, সেই সময়টা হয় না। আগে যেরকম ফোন হাতে নিলে গেম খেলতাম, রিলস দেখতাম, সেগুলো তো হয়ই না। তো অনেকে মনে করে ফোন হাতে নিয়ে হয়তো বা ফোন ঘাঁটছি, শুধু সময় নষ্ট করছি। আসলে তা করি না, অনেক কাজই করি। ফোন যখন আমার হাতে থাকে আর নিজের মতন সময় কাটানো হয় না। তো এই তো বরমশাই বাদাম ভর্তাটা করে দিল, আর ডাঁটার চচ্চড়ি করব। তো এই তো সিম্পল খাওয়া দাওয়া, আর গরমের দিন সিম্পল খাওয়া দাওয়াই বেস্ট, যে গরম পড়ছে। তো রান্নাবাড়ি শেষের দিকে, তারপরে খাওয়া দাওয়া করব। তো বাদামটাকে আবার একটু সরিষার তেল আর লবণ দিয়ে মাখায় নিচ্ছে। আমি তো বাদাম ভর্তা দিয়ে অনেক মজা করে ভাত খেয়েছি। তো এই তো আমার রান্নাবাড়ি রেডি। তো ভিডিওটা এই পর্যন্ত। আর যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য।